শুভ সন্ধ্যা। সবাইকে ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্লিজ বি কোয়াইট, লুক অ্যাট দ্য কম্পিউটার স্ক্রিন বোর্ড। দেখো, আমি তোমাদের সামনে এবার কিনে আসছি একটি ত্রিকোণমিতির সূত্র নিয়ে আসছে, যে প্রমাণ করো যে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। এটা আমি কিভাবে প্রমাণ করব একটু পরে তোমরা বুঝতে পারবা। এটি আমি পিথাগোরাসের সূত্রের মাধ্যমে প্রমাণ করে দেব। ভালো করে লক্ষ্য করো, কি আসতেছে তোমার স্লাইড শোর মাধ্যমে দেখাচ্ছি। মাল্টিমিডিয়া ক্লাস দেখতে থাকো, কিছুক্ষণের মধ্যেই তোমরা বুঝতে পারবা। এখানে দেখো, আমি একটা ডায়াগ্রাম লিখেছি, ডায়াগ্রাম নিয়েছি। ডায়াগ্রামটা হচ্ছে OPM একটি ত্রিভুজ, যার অতিভুজ রয়েছে, লম্ব রয়েছে এবং ভূমি রয়েছে। আর এখানে বলছে যে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। তাহলে এখানে আমি যদি সমাধান লিখে লেফট হ্যান্ড সাইড নেই, তাহলে লেফট হ্যান্ড সাইডে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা রয়েছে। এটা নিলাম, নেওয়ার পরে দেখো এখন এই সাইন থেটা এর বাংলা সূত্র লেখা যায় যে লম্ব বাই অতিভুজ। এই লম্ব বাই অতিভুজ সেটা কিন্তু এখানে রেখেছি। আর এর হোল স্কোয়ার থেকে গেল, প্লাস আবার কস স্কোয়ার থেটার বাংলা সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর স্কোয়ারটা থেকে গেল। এখন এই লম্বটা কি? PM হচ্ছে লম্ব আর অতিভুজ হচ্ছে OP। এই লম্বর জায়গায় PM বসিয়ে দিয়েছি আর OP বসিয়েছি, প্লাস ভূমি কি OM, এই ভূমির মান এখানে বসিয়েছি, আর OP হচ্ছে অতিভুজ, সেটাও বসিয়েছি, দেখতে পাচ্ছ। এখন দেখো এটাকে ভেঙে দেবো, অর্থাৎ ব্র্যাকেট ভেঙে দিয়েছি। তাহলে কি আসছে? PM স্কোয়ার ডিভাইডেড বাই OP স্কোয়ার প্লাস OM স্কোয়ার ডিভাইডেড বাই OP স্কোয়ার। এটা হচ্ছে ব্র্যাকেট ভেঙে দিলাম। আশা করছি একটু বুঝতে পেরেছো। দেখো পরবর্তী স্লাইডে কি আসছে, বাকি অংশতে দেখতে থাকো। ডায়াগ্রামের মাধ্যমে আমি নিয়ে আসতেছি। ডায়াগ্রামটা আসলে পরে আমি আবার তোমাদের সামনে এক্সপ্লেন করব। ইতিমধ্যে দেখো, আগের স্লাইড থেকে আমি লসাগু করছি, OPS করছিল লসাগু। তাহলে লসাগু করার পরে এখানে থাকে PM স্কোয়ার প্লাস OM স্কোয়ার, এটি থাকে। আর এখানে আবার ডায়াগ্রাম নিয়ে আসছি। এই ডায়াগ্রাম থেকে আমি কি করেছি, পিথাগোরাসের একটি সূত্র রয়েছে, সেই সূত্রটা তোমাদের এখানে দেখানো হয়েছে। দেখো, পিথাগোরাসের সূত্রটা হচ্ছে OP স্কোয়ার ইকুয়াল টু অপর দুইটি বাহুর বর্গের সমষ্টির সমান। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। তাহলে এই সূত্রটা কিন্তু এখানে লেখা হয়েছে, এই সূত্রটাই আমি এখানে কাজে লেগেছি। দেখো, এটার সাথে এটা মিল রয়েছে। এইটার পরিবর্তে সরাসরি আমরা কি লিখতে পারি, OP স্কোয়ার। এই OP স্কোয়ারটা আমি এখানে বসিয়ে দিয়েছি উপরে। এখানেও দেখানো হয়েছে যে OP স্কোয়ার বসানো হয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে OP স্কোয়ার কেটে যায়, কাটলেও চলে, না কাটলেও চলে, কিচ্ছু নাই, মানে ভাগের বেলায় 1 থাকে। তাই সেই 1 কিন্তু চলে আসলো। তাহলে কি হলো? অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড দেখানো হলো। আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই বুঝতে পেরেছো। SSC পরীক্ষার্থীর জন্য খুবই ইম্পর্ট্যান্ট এই সূত্রটা। পারলে 9টা সূত্র কিন্তু এখান থেকে প্রমাণ করা যাবে পিথাগোরাসের সূত্রের মাধ্যমে। আজকে পর্যন্তই। তোমাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। ইউএনসি ট্রাস্ট আমাদের একটি চ্যানেল রয়েছে, যেটি তোমরা সেখান থেকে ডাউনলোড করে আমার ক্লাসগুলো, মাল্টিমিডিয়া ক্লাসগুলো বারবার দেখতে পারবে। সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ ক্লাস রয়েছে, যার অধিকাংশ ক্লাসেই তোমাদের জন্য অনেক উপকার আসবে। সবাইকে ধন্যবাদ।